আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিক রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমরা একটি গ্রামের সৌন্দর্য প্লাস এই গ্রামের আর্থিক অবস্থা এবং এর পিছনে অনেক গল্প কাহিনী আছে, সেগুলি আপনাদের মধ্যে শেয়ার করব। ভিউয়ার্স, আমি যে গ্রামের কথা আপনার বলতে যাচ্ছি সেই গ্রামটি আমার দেখা চুয়াডাঙ্গা জেলার ভিতর অন্যতম একটি উন্নত গ্রাম। যে গ্রামের বর্ণনা দিতে গেলে এইভাবে বলতে হয়, গ্রামটি আমাদের চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রাম নামে পরিচিত। এবং এই গ্রামটির বিশেষত্ব হচ্ছে এই যে এই গ্রামের ভিতরে যে লোকজন থাকে তাদের প্রায় 99.99% লোকই বিদেশে থাকে এবং তাদের বাড়ি ঘরদর এতটা উন্নত যদি আপনারা না দেখেন বুঝতে পারবেন না। কারণ একটি গ্রামের ভিতরে সব রকমের বাড়ি ঘর থাকে, কাঁচা হোক পাকা হোক। কিন্তু আমি যে গ্রামটিতে এখন নিয়ে যাব 99.99% বাড়ি পাকা। তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে আমরা এখনই চলে যাব সেই গ্রামে এবং সেই গ্রামের সৌন্দর্য আমরা উপভোগ করব। আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই একটি মসজিদ, যেটি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং আপনারা চারপাশ দিয়ে যে বাড়ি ঘরগুলো দেখতে পারবেন সেগুলা সবই সুন্দর সুন্দর বাড়ি ঘর, সবই পাকা করা। কারণ এরকম গ্রাম শহর থেকে অনেক দূরবর্তী এরকম গ্রাম দেখা খুব একটা চোখে পড়ে না। এরকম আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালারফুল বাড়ি। এটি কিন্তু একটি গ্রামের চিত্র, কোনো শহরের পাড়া বা মহল্লা বলে ভুল করে। ভিউয়ার্স, আমি আস্তে আস্তে ভিডিও করার আগে আমি দেখছিলাম একটা বাড়ির সামনে এত সুন্দরভাবে সাজাইছে, মনে হচ্ছে কোনো পার্কে ঢুকছে, পার্কের গেট মতো। তো আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব যে একটা মানুষের রুচি কত সুন্দর হলে মানুষ বাসার সামনে এইভাবে সাজিয়ে রাখে। আমি আপনাদের দেখাবো, কিছুক্ষণ পরেই দেখাবো। একটি বাড়িও আধা পাকা না, সবই পাকা বাড়ি। এবং বেশিরভাগই দোতলা বাড়ি। আমি আপনাদের যে বাড়িটির কথা বলছিলাম আমি সেখানে পৌঁছে গেছি। আমি এখানে কিছুক্ষণ দাঁড়াবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। গেটের সামনে একটি বাঘ এবং একটি সিংহ দিয়ে রাখছে এবং ভিতরে যারা ছোট বাচ্চা আছে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য হাতি, হরিণ এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আমার যেটি গ্রামে এরকম দৃশ্য খুব একটা চোখে পড়ে না, আপনাদের দেখানোর সৌভাগ্য হইল আমার। এই গ্রামের প্রত্যেকটা লোক সচ্ছল, তাদের গ্রামের চিত্র, বাড়ির ঘর চিত্র দেখলে আপনারা বুঝতে পারছেন
তারা কতটা স্বচ্ছ। ভিউয়ার্স, এই গ্রাম সম্পর্কে একটা কথিত আছে যে একজন লোক যদি কোনো কাজ শুরু করে, বাদ বাকি সকল গ্রামবাসী সেটা শুরু করে দেয়। যে কোনো কাজই হোক না কেন, তারা দলবদ্ধভাবে মিলিতভাবে করে, এবং যার কারণে এই গ্রামটি অনেক উন্নত। কেউ যদি মাছ চাষে সফল হয়, তাহলে পুরো গ্রামবাসী মাছ চাষের দিকে ঝুঁকে যায়। কেউ যদি একটা আবাদ করে সফল হয়, সবাই আবাদের দিকে ঝুঁকে যায়। মোট কথা, এরা সবাই মিলিতভাবে দলবদ্ধভাবে কাজ করে, যেটি তাদের উন্নয়নের উন্নতির মূল। ভিউয়ার্স, আমরা গ্রাম পার হয়ে চলে আসলাম, তো এখন বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।